তোমাদের এই ক্লাসের রেকর্ড কি আমি আগে দিচ্ছি? আচ্ছা, আজকে আমরা হ্যালো জি স্যার। আচ্ছা, আজকে আমরা হচ্ছে আমাদের সিলেবাসের ফার্স্ট টপিক যেটা নিয়ে আমরা পড়বো সেটা হচ্ছে আমাদের মিনারেল। এই টপিকটা নিয়ে আজকে আমরা পড়বো। আসলে আমাদের মিনারেল কি, মিনারেলের ফিজিক্যাল প্রপার্টিজ গুলা কি। সবগুলো ফিজিক্যাল প্রপার্টিজ তো পড়া যাবে না, আজকে হয়তো আমরা 2টা বা 3টা ফিজিক্যাল প্রপার্টিজ গুলো আমরা আসলে আজকে পড়বো আর কি। তো এখানে কি বলছে দেখো, আমাদের মিনারেল হইতে হইলে যেটা লাগবে সেটা হচ্ছে অবশ্যই একটা হচ্ছে ইনঅর্গানিক এলিমেন্ট হতে হবে। নরমালি যদি আমি যেটা বলি যে তোমাদের যদি একটা পাথর থাকে, আমরা একটা পাথর রাখলাম, জাস্ট একটা রক আঁকলাম, রকে দেখা যায় ছোট ছোট তোমাদের স্পট থাকে। কেউ যদি আমাদের বিল্ডিং ব্লক দেখতে চাও, দেখো ছোট ছোট স্পট থাকে, কিছু হচ্ছে এগুলো থাকে, অনেকগুলো থাকে ব্ল্যাক, অনেকগুলো থাকে হোয়াইট। এই যে স্পট গুলো, এগুলোকে আমাদেরকে বলা হয় মিনারেল। এবং ওই মিনারেলটা কি হয়, মিনারেল কাকে বলে? an inorganic element or compound in its natural state। এটা ন্যাচারাল স্টেটে যদি সেটা যদি ইনঅর্গানিক এলিমেন্ট হয়, সেটাকে আমরা কি করতে বলতে পারি? আমরা হচ্ছে একটা মিনারেল বলতে পারি। ঠিক আছে, রিয়ন কিছু বলবা? স্যার রিয়ন ভুলে ক্লিক করছে স্যার। আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে আমাদের মিনারেল একটা ট্রু, যখন একটা ট্রু মিনারেল হইতে হলে কি হতে হবে? আমাদের ট্রু মিনারেল মিনারেল কিন্তু অবশ্যই অপশনে কি থাকতে হবে? এটা সলিড স্টেটে থাকতে হবে। মিনারেল হতে হলে সেটা অবশ্যই সলিড স্টেটে থাকতে হবে, এবং এটার যে সাবস্টেন্স গুলা সেটা হোমোজিনিয়াস হতে হবে। এটা সাবস্টেন্স গুলো হতে হবে আমাদের হোমোজিনিয়াস। সলিড মানে হচ্ছে কি, আমি যখন একটা কম্পাউন্ড থেকে তোমরা দেখতে পাচ্ছ যে ইনঅর্গানিক এলিমেন্ট, এবং সেটা অবশ্যই তোমাদের লিকুইড ফর্মে থাকতে পারবে না, সেটা অবশ্যই সলিড ফর্মে থাকতে হবে, এবং সেটা সাবস্টেন্স গুলো হোমোজিনিয়াস হতে হবে। মানে হচ্ছে যদি মনে করো যে একটা রক থাকে, এখানে একটা সাদা হোয়াইট স্পট থাকে, এখানে একটা হোয়াইট স্পট থাকে, দুইটা একই টাইপের হবে, মানে এটা হোমোজিনিয়াস শেপের হবে। এখন আসো, তোমাদের হচ্ছে একটা মিনারেল হইতে হইলে সেটা কতগুলা তোমাদের প্রপার্টিজ থাকা লাগবে। কি বলছে? দ্য মোস্ট প্রিসাইসলি, এখানে একটা কোশ্চেন লিখতে পারো, এটা পরীক্ষা যদি তোমাদের যদি ভার্সিটিতে, অবশ্যই তোমাদের ফোর্থ ইয়ারের জন্য বলে দিছে আর কি, যে ভার্সিটিতে পরীক্ষা নেওয়া যাবে। তোমাদের যদি ইউজিসি বলে তাহলে হয়তো তোমাদেরও ভার্সিটিতে পরীক্ষা হইতে পারে আর কি। রাইট ডাউন দ্য 4 ক্যারেক্টারিস্টিক্স অফ এ মিনারেল। রাইট ডাউন দ্য 4 ক্যারেক্টারিস্টিক্স অফ এ মিনারেল। আমি কি লিখে দিতে হবে? জি স্যার, লিখলে ভালোই তো স্যার। ঠিক আছে, রাইট ডাউন দা 4 ক্যারেক্টারিস্টিক্স অফ এ মিনারেল। একটা মিনারেল হতে হলে তার অবশ্যই 4টা ক্যারেক্টারিস্টিক থাকতে হবে, মানে যা বা অথবা ক্যারেক্টারিস্টিক বলো, বা তোমাদের এটাকে আমরা কন্ডিশনও আমরা বলতে পারি আর কি। তো কন্ডিশন গুলো আসলে কি কি, যেটা একটু আগে বলছি, তোমাদের কি হতে হবে? ইট মাস্ট বি ন্যাচারালি এজ ইনঅর্গানিক সাবস্টেন্স। সেটা অবশ্যই ইনঅর্গানিক সাবস্টেন্সে থাকতে হবে, প্লাস হচ্ছে সেটা আমাদের সলিড ফর্মে হতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ওয়ান ক্যারেক্টারিস্টিক। সেকেন্ড বলতেছে, ইটস কম্পোজিশন মাস্ট বি সাচ দ্যাট ইট রিপ্রেজেন্টেড বাই এ ডেফিনিট কেমিক্যাল ফর্মুলা। মানে হচ্ছে আমি এখানে যে কোনো একটা মিনারেলকে একটা কেমিক্যাল ফর্মুলা দিয়ে এটাকে রিপ্রেজেন্ট আমি করতে পারবো। মানে হচ্ছে যেটা হচ্ছে এটা মেইন কি পয়েন্ট কি, সেটা একটা কেমিক্যাল ফর্মুলা থাকতে হবে। এবং ফার্স্টেরটার কি পয়েন্ট কি, আমাদের সেটা অবশ্যই হতে হবে একটা ইনঅর্গানিক সাবস্টেন্স হতে হবে। তারপর বলছে ইটস মাস্ট হ্যাভ এন অর্ডারলি ইন্টারনাল স্ট্রাকচার। ইন্টারনাল স্ট্রাকচার বলতে আমাদের কি বলছি আমি এখানে, সেটা অবশ্যই ক্রিস্টালাইন স্ট্রাকচার হতে হবে। ক্রিস্টালাইন স্ট্রাকচার কি, এটা আমরা একটু পরে আসবো। তোমরা পড়ছো না? তোমরা কি কেমিস্ট্রিতে পড়ছিলা কিউবিক, হেক্সাগোনাল, জি স্যার। অর্থরম্বিক? জি স্যার। এগুলোই বলতেছে তোমাদের হচ্ছে এটা ইন্টারনাল স্ট্রাকচার গুলো এই টাইপের ক্রিস্টালাইন টাইপের স্ট্রাকচার হতে হবে।
মানে যে কোনো একটা মিনারেলকে আমি এই 6টা স্ট্রাকচারের মাধ্যমে বর্ণনা দিতে পারবো ইন্টারনাল স্ট্রাকচারটা কেমন। তাছাড়া বলছে কি এগুলোর ফিজিক্যাল প্রপার্টিজ গুলো হবে ফিক্সড এবং কন্ট্রোল বাই ইটস কম্পোজিশন এন্ড স্ট্রাকচার। এটা বলছে কি ফিজিক্যাল প্রপার্টিজ বলতে কি হতে পারে, ফিজিক্যাল প্রপার্টি হতে পারে এটা হার্ডনেসটা কেমন, এটা হার্ডনেসটা কেমন, এটা স্পেসিফিক গ্রেভিটিটা কেমন, সেটা কালারটা কেমন, তাছাড়া এটা স্ট্রেংথটা কেমন, বা এই টাইপের জিনিসগুলো, বা ইলেকট্রিক কন্ডাক্টিভিটিটা আমাদের হচ্ছে কেমন। আচ্ছা ভাই এটা যেটা বলতেছিলাম তোমাদের হচ্ছে এটা ইলেকট্রিক কন্ডাক্টিভিটিটা কেমন সেটা আমাকে জানা লাগবে। এখন হচ্ছে আমাদের কমন টাইপের মিনারেল গুলো আসলে কি কি, কমন আমাদের মিনারেল টাইপের যেগুলো আমাদের ইউজ করে একটা হচ্ছে তোমাদের অ্যালুমিনিয়াম, বেরিলিয়াম আছে, কপার আছে, ফেলসপার আছে, আয়রন আছে, ক্যালসাইট আছে। তো আমরা অবশ্যই জানি যে অ্যালুমিনিয়াম হচ্ছে অনেক হচ্ছে লাইট ওয়েটের, অ্যালুমিনিয়াম হচ্ছে লাইট ওয়েট, এই জন্য সেটাকে প্যাকেজিং, ট্রান্সপোর্ট বা বিল্ডিং এ আমরা এটা ইউজ করতে পারি। তাছাড়া বেরিলিয়াম কি হিসাবে ইউজ করা হয় তোমাদের জেমস্টোন বা হচ্ছে আমাদের লাইটে, ফ্লুরোসেন্ট লাইট যেগুলো আছে সেই বাল্বে আমরা বেরিলিয়াম ইউজ করতে পারি। আর কপার ভালো, যেন কপারের ইলেকট্রিক কন্ডাক্টিভিটি খুবই খুবই ভালো, এই জন্য আমরা কি করি সেটাকে আমরা ইলেকট্রিক কেবল ওয়্যার বা আমরা সেটা ইউজ করতে পারি। আর ফেলসপার কি, ফেলসপার হচ্ছে আমরা গ্লাস বা সিরামিক ইউজ করি। আর আয়রন হচ্ছে একটা হেভি এবং হার্ড মেটেরিয়াল মিনারেল টাইপের, যেটাকে আমরা বিল্ডিং বা অটোমোবাইল বা ম্যাগনেটস আমরা ইউজ করতে পারি। আর ক্যালসাইট যেটা হচ্ছে আমরা ক্যালসাইট টুথপেস্ট ইউজ করি বা কনস্ট্রাকশন, আমাদের সিমেন্ট কেমিস্ট্রিতে আমরা ক্যালসাইট ইউজ করি, সিমেন্ট কেমিস্ট্রি হচ্ছে সিমেন্ট এর জন্য আমরা হচ্ছে ক্যালসাইট ইউজ করি, ক্যালসাইট জিপসাম এই টাইপের জিনিসগুলো আমরা ইউজ করে থাকি আর। তো নরমালি এগুলো হচ্ছে আমাদের কমন ইউজেস গুলো কি কি আমাদের। এখন হচ্ছে আমাদের একটা মিনারেল আমরা কিভাবে আসলে আইডেন্টিফাই করতে পারি, একটা মিনারেল যখন আইডেন্টিফাই করতে পারি তার কিছু সার্টেন প্রপার্টিজ থাকে। সার্টেন প্রপার্টিজ গুলো আসলে আমাদের কি কি, সার্টেন প্রপার্টিজ গুলো ডিপেন্ড করে সেটার কম্পোজিশন কেমন এবং সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচারটা আসলে কেমন। আমরা অ্যাটমিক স্ট্রাকচার এবং নিয়ে আমরা একটু পরে এসে আমরা আলোচনা করব আর কি। তো সার্টেন প্রপার্টিজ গুলো একটা হচ্ছে আমাদের ফিজিক্যাল প্রপার্টিজটা আসলে আমাদের কি রকম হতে পারে, সেকেন্ড হচ্ছে আমাদের মাইক্রোস্কোপিক অপটিক্যাল প্রপার্টিজ, আর একটা হচ্ছে আমাদের কেমিক্যাল প্রপার্টিজ। তার মধ্যে আমাদের সিলেবাসে অনলি মাত্র আমাদের ফিজিক্যাল প্রপার্টিজ আছে, এই জন্য আমরা শুধু ফিজিক্যাল প্রপার্টিজ গুলো নিয়ে আলোচনা করব। এটা যে কেমিক্যাল প্রপার্টিজ আছে এই পার্টটা এবং মাইক্রোস্কোপিক অপটিক্যাল প্রপার্টিজ নিয়ে আমরা আলোচনা করব না। এখন কি বলছে ফিজিক্যাল প্রপার্টিজে, এখানে তেমন দেখার দরকার নেই। আমাদের ফিজিক্যাল প্রপার্টিজ আসলে কি কি, অনেকগুলো মিনারেল হচ্ছে কি তোমাদের হচ্ছে সেম টাইপের হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ বিলং করে, আবার অনেকগুলো হচ্ছে আমাদের বিলং করে না। এই জন্য আমাদের ফিজিক্যাল প্রপার্টিজ গুলো আলাদাভাবে দেখা লাগে। একটা হচ্ছে প্রথমটা হচ্ছে এক্সটার্নাল অ্যাপিয়ারেন্সটা কেমন, মানে হচ্ছে এটা শেপটা কেমন আর কি, এটা শেপটা কি স্কয়ার শেপের নাকি এটা হচ্ছে রেক্টেঙ্গুলার শেপের না সার্কুলার শেপের, এটার ইন্টারনাল স্ট্রাকচারটা কেমন। সেকেন্ড হচ্ছে আমাদের যে জিনিসটা দেখা লাগে সেটা হচ্ছে ক্লিভেজ, ক্লিভেজ জিনিসটা কি এটা আমরা পরবর্তীতে আসবো। একবারে যেটা ফ্র্যাকচারটা এটার কেমন, সেটা হার্ডনেসটা কেমন, সেটা স্পেসিফিক গ্রেভিটি কেমন, সেটা টেনিসিটি কেমন। টেনিসিটি বলতে যেটা বোঝায় মালিয়েবিলিটি বোঝায় বা ব্রিটেলনেস, ডাক্টিলিটি এইসব জিনিসকে বোঝায় টেনিসিটি। সেকেন্ড হচ্ছে সেটা কালারটা কেমন, এটা দেখতে কি ডার্ক কালার নাকি লাইট কালার। সেটা হচ্ছে এটা স্ট্রেকটা কেমন, লাস্ট্রে কেমন, ট্রান্সপারেন্সি কেমন, ফ্লুরোসেন্স, আর একটা হচ্ছে ফসফোরেসেন্স। এই পার্টগুলো পড়া লাগবে। এখানে তোমাদের পরীক্ষায় কোশ্চেন থাকে ডেসক্রাইব দ্য ফিজিক্যাল প্রপার্টিজ ডেসক্রাইবটা। আমাদের এই কোর্সটা তেমন ম্যাথ নাই, তবে ছোট ছোট কিছু ম্যাথ আছে আর কি, ম্যাথ টাইপ বেসড কোশ্চেন থাকে, ওগুলো আমরা আজকে পরবর্তীতে আলোচনা করব। তো এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হয়তো তোমাদের ফিজিক্যাল প্রপার্টিজ এখানে এতগুলো ফিজিক্যাল প্রপার্টিজ না দিয়েও হয়তো বলে দেয়া থাকতে পারে যে অনলি ক্লিভেজের বর্ণনা দাও বা হার্ডনেসের বর্ণনা দাও, 5টা বা 6টার বর্ণনা দিতে বলে দেয়া থাকতে পারে, বা অনেক সময় সেগুলো হচ্ছে মেনশন করা দেয়া থাকতে পারে। এখন আসো আমরা ফিজিক্যাল প্রপার্টিজ এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স এটা তেমন কিছু নাই। এখন আমরা যেটা বলতেছিলাম যে এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স এটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। এখন বলছে অ্যাটমিক স্ট্রাকচারটা আবার ক্রিস্টালোগ্রাফির উপর ডিপেন্ড করে। সেটা কিসের উপর ডিপেন্ড করে, ক্রিস্টালোগ্রাফি। ক্রিস্টালোগ্রাফিতে কি,
এখানে কোশ্চেন থাকে তোমাদের হোয়াট ইজ ক্রিস্টালোগ্রাফি, describe 6 crystal form, ঠিক আছে। সো কি বলছে ক্রিস্টালোগ্রাফি বলতে কি বোঝায়, দিস ইজ দ্য স্টাডি এন্ড রিকগনিশন অফ দ্য ক্রিস্টাল সিস্টেম, স্পেশালাইজড ব্রাঞ্চ অফ জিওলজি ইজ কল্ড ক্রিস্টালোগ্রাফি। এখন আসো আমাদের ক্রিস্টালোগ্রাফিতে প্রথম যে 6টা টপিক আছে সেটা একটা হচ্ছে আমাদের কিউবিক, একটাকে আমরা বলি টেট্রাগোনাল, একটা অর্থোরোম্বিক, একটা মনোক্লিনিক, ট্রাইক্লিনিক, আর একটা হচ্ছে আমাদের হেক্সাগোনাল। এখন আসো প্রত্যেকটা শেপ আমরা যদি এই কিউবিক শেপে দেখি, কিউবিক শেপে এখানে কয়টা বাহু আছে, একটা, ওয়াই অ্যাক্সিসে একটা, এটা হচ্ছে যদি এটা আমি এক্স অ্যাক্সিস ধরি, এটা যদি আমি ওয়াই অ্যাক্সিস ধরি, উপরটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস, ঠিক আছে। তো আমি এগুলো আসলে শেপটা কি রকম হয়, ধরলাম এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে সি। তো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এবং হচ্ছে এই অ্যাঙ্গেলটা কত হবে আমাদের 180 এটা 180 হবে। তিনটা কিউবিকের তিনটা কি হয় 90 90 ডিগ্রি। তো আমি এখানে লিখে দেই, ঠিক আছে। প্রথমে লিখলাম হচ্ছে কিউবিক, ঠিক আছে। কিউবিকের জন্য কি হবে দেখো, কিউবিকের জন্য যেটা হবে তোমাদের প্রত্যেকটা বাহু হচ্ছে সিমিলার হবে, যেহেতু কিউব এখানে এ বি এবং সি তিনটা বাহু আমাদের হচ্ছে কি হবে সিমিলার হবে। এবং এখানে অ্যাঙ্গেল গুলোকে আমি ডিফাইন করে দেই আলফা, একটা হচ্ছে বিটা, আর এই অ্যাঙ্গেলটা ধরো হচ্ছে আমাদের গামা। তো হয়তো তোমরা এগুলো আগে পড়ে আসছো, না পড়ে আসলো এটা পরীক্ষায় থাকতে পারে, এই জন্য তোমাদের আরেকবার দেখাই। এটা হচ্ছে এ বি সি, আর হচ্ছে এখানে তোমাদের তিনটা বাহু কি হবে, তিনটা কোণ কি হবে, ধর হচ্ছে এটা আলফা ইকুয়াল বিটা ইকুয়াল হচ্ছে গামা, কয় ডিগ্রি হবে, এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন আসলে আমাদের টেট্রাগোনাল সিস্টেম, টেট্রাগোনাল সিস্টেমে কি হবে, এটাকে ধরলাম হচ্ছে যখন আমি বলতেছি টেট্রাগোনাল সিস্টেম, ধরলাম হচ্ছে এই বাহুটা হচ্ছে এ, এই বাহুটা হচ্ছে আমাদের বি, এই বাহুটা হচ্ছে আমাদের সি। এখন দেখো ছবি দেখে বলো এখানে এটা কি হবে, এ ইকুয়াল বি ইকুয়াল সি হবে না স্যার, সি হবে না, তাহলে এ ইকুয়াল বি নট ইকুয়াল হবে, এটা কি হবে আমাদের সি। টেট্রাগোনাল সিস্টেম হচ্ছে নট ইকুয়াল সি। কিন্তু দেখো এখানে অ্যাঙ্গেল গুলো সবগুলো কিন্তু 90 ডিগ্রি, তাহলে এটা কি হবে আলফা ইকুয়াল বিটা ইকুয়াল নট গামা ইকুয়াল হচ্ছে আমাদের 90 ডিগ্রি। স্যার গামা নট ইকুয়াল হবে না, না এখানে সবগুলো 90 ডিগ্রি। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এখন টেট্রাগোনাল সিস্টেম, তারপর আসলে আমাদের হচ্ছে অর্থোরোম্বিক সিস্টেম। এই যে অর্থোরোম্বিক সিস্টেম, অর্থোরোম্বিক সিস্টেমের ছবি রেখা ঠিকমতো দেয়া নাই। অর্থোরোম্বিক সিস্টেমে যেটা হয় আমি জাস্ট লিখে দেই, এখানে এ নট ইকুয়াল বি নট ইকুয়াল সি, মানে এ বি সি কোনটাই হচ্ছে আমাদের ইকুয়াল না। কিন্তু এই ক্ষেত্রে যেটা হয় জাস্ট টেট্রাগোনাল এবং অর্থোরোম্বিকের মধ্যে যে পার্থক্যটা জাস্ট হচ্ছে নট ইকুয়াল, কিন্তু হচ্ছে সেই ক্ষেত্রে আবার আলফা বিটা এবং গামা ইকুয়াল আবার কিন্তু আবার 90 ডিগ্রি। এটা হচ্ছে অর্থোরোম্বিকের জন্য। এখন আসলে আমাদের মনোক্লিনিক সিস্টেম, মনোক্লিনিক সিস্টেমে ধরো এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এবং হচ্ছে তোমাদের এটা হচ্ছে সি। এখন ছবি দেখে কিন্তু এখানে এটা বোঝা যাচ্ছে যে এ বি এবং সি একটা কি সিমিলার হবে, না স্যার, তাহলে এ বি ইকুয়াল সি একটা হচ্ছে কি তোমাদের সিমিলার না, এটা যখন মনোক্লিনিক বলতেছি। এখানে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে তোমাদের আলফা এবং বিটা, মানে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমাদের 90 ডিগ্রি সমান, এবং তোমাদের হচ্ছে গামা যেটা সেটা হচ্ছে 120 ডিগ্রি থেকে ইকুয়াল না, এটা 120 ডিগ্রির ইকুয়াল না। এখন আসলে আমাদের ট্রাইক্লিনিক সিস্টেম, ট্রাইক্লিনিক সিস্টেমে এখানে দেখা যাচ্ছে যে তোমাদের হচ্ছে এ বি সি হইলে এ নট ইকুয়াল বি নট ইকুয়াল হচ্ছে আমাদের সি, আর এখানে অ্যাঙ্গেলটা আসলে কত হবে ট্রাইক্লিনিক সিস্টেমে তোমাদের হচ্ছে আলফা নট ইকুয়াল বিটা নট ইকুয়াল গামা নট ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। একটাও সমান না এবং এটা একটাও 90 ডিগ্রিও না। এখন হচ্ছে আমাদের হেক্সাগোনাল সিস্টেম। হেক্সাগোনাল সিস্টেমে কয়টা প্লেট থাকে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা প্লেট থাকে। প্লেট বলতে বুঝছো কি বুঝাচ্ছি, সারফেস। এই পাশে একটা আছে, অপোজিটে একটা আছে, এখানে একটা, আর উপরে নিচে একটা, আছে আমাদের 6টা থাকে। এখন হেক্সাগোনাল সিস্টেমে যেটা দেখা যায়, এখানে দেখো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এবং এটা যদি সি হয়,
হেক্সাগোনাল সিস্টেমে দেখা যায় তোমাদের a ইকুয়াল b বাট Not নট equal C. ইকুয়াল হচ্ছে নট ইকুয়াল c। Yes, sir. এখন তোমরা হেক্সাগোনাল সিস্টেমে কি হবে দেখো তো, তোমাদের হেক্সাগোনাল সিস্টেমে এটা 90 এটাও 90 কিন্তু ওইটা আবার 90 না, তাহলে কি হবে আমাদের আলফা ইকুয়াল হচ্ছে বিটা যেটা Equal হবে 90. 90 ডিগ্রি, এবং গামাটা হবে কত, গামা হচ্ছে তোমাদের Not equal 120. নট ইকুয়াল না 120, গামাটা 120 ডিগ্রি সমান হেক্সাগোনাল প্লেটের, এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি, আচ্ছা। বুঝতে পারতেছো? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটা 90, এটা 90, এটা হচ্ছে 120 ডিগ্রি। সো পরীক্ষায় আসলে তোমাদের ছবিগুলো আঁকা ম্যান্ডেটরি না, যদি পরীক্ষায় আসে ছবিগুলো আঁকা ম্যান্ডেটরি না, কিন্তু হচ্ছে তোমাদেরকে এভাবে আঁকতে হইতে পারে আর কি, অথবা আমি তোমাদেরকে যদি অনলাইনে পরীক্ষা হয় হয়তো আমি তোমাকে ছবি এঁকে দিব, এমন ভাবে লিখে দিব যে এ এটা বি আমি অ্যাঙ্গেল দিয়ে দিছি, কিন্তু অ্যাঙ্গেল গুলো একটা হয়তো 90 ডিগ্রি দিছি, একটা 120 ডিগ্রি দেই নাই, তখন তোমাদেরকে লেখা লাগবে ওটা হচ্ছে কোন টাইপের ক্রিস্টাল সিস্টেম। আমার কথাই বুঝতে পারছো? জি স্যার। যদি অনলাইনে হয় তাহলে আমি দেখা যাবে এই টাইপের কোন একটা ছবি এঁকে দিব, হয়তো হুবহু এটা দিব না, তখন আমি বলবো যে আসলে দেখো মানে মান দিয়ে দিব যে এ এর মান 5, বি এর মান হচ্ছে মনে করো 5, সি এর মান দিয়ে দিলাম আবার 6, এভাবে বলতে হবে যে আসলে কোনটা কোন টাইপের সিস্টেম আর কি, যদি অনলাইনে পরীক্ষা হয়। সো এখানে কতগুলো তোমাদের হচ্ছে মিনারেল দেখাই দিয়েছে, যার ছবির জন্য তোমাদের যেগুলো ডায়মন্ডের স্ট্রাকচারটা হয় তোমাদের কিউব স্ট্রাকচারের মতো, এবং ডায়মন্ডের স্ট্রাকচারটা হয় আমাদের একটু হোল্ড করো। আচ্ছা, ডায়মন্ডের স্ট্রাকচারটা কি বলছি আমি, কিউব ফর্মের হয়, কোয়ার্টার স্ট্রাকচারটা হয় তোমাদের ট্রাইগোনাল হেক্সাগোনাল স্ট্রাকচারের হয়, মুস্কোবেটের স্ট্রাকচারটা হয় মনোক্লিনিক স্ট্রাকচার, এবং টোপাজ এটা হচ্ছে আরেকটা হচ্ছে এটা হচ্ছে অর্থরম্বিক স্ট্রাকচারের হয়ে থাকে আর কি। সো এটা জাস্ট হচ্ছে উদাহরণ মুখস্থ রাখার জন্য, জাস্ট মুখস্থ, এগুলো বাকিগুলো দেখা লাগবে না। তবে আরেকটা জিনিস আছে যেটাকে আমরা বলি পলিমরফিজম। পলিমরফিজম মানে হচ্ছে কি, তোমাদের একটু আগে যেটা বলতেছি এখানে এই একটা বক্স কিন্তু একটা ক্রিস্টাল না, আমি যখন বলছি কিউবিক ফর্ম তার মানে কিন্তু একটা ক্রিস্টাল না, একটা ক্রিস্টালে এরকম কিউব অনেকগুলো থাকতে পারে, একটা ক্রিস্টালে এরকম কিউব অনেকগুলো থাকতে পারে। যদি মনে করো এখানে একটা কার্বন থাকে, এখানে একটা কার্বন থাকে, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানেও কার্বন, চারপাশে সবগুলাই হচ্ছে কার্বন, তখন হচ্ছে যেটা বলে এটাকে আমরা বলি পলিমরফিজম, মানে হচ্ছে এখানকার প্রত্যেকটা যে মলিকুলার এগুলো হচ্ছে সেম টাইপের। আরেকটা যে জিনিসটা হচ্ছে এই কতগুলো এরকম কি ক্রিস্টালোগ্রাফিতে কি কতগুলো কিউব একসাথে হয় কি হবে, তারপর হচ্ছে একটা মিনারেল হবে, সেই ক্ষেত্রে আমরা পুরোটা সিস্টেমকে বলি হচ্ছে আমরা ইউনিট, এটাকে হচ্ছে একটা সিঙ্গেল ইউনিট হিসেবে আমরা ধরে থাকি আর কি। জাস্ট জানার জন্য এমন কিছু না। আর এখান থেকে হচ্ছে তোমাদের জাস্ট উদাহরণগুলো মুখস্থ রাখা লাগবে আর কি, ডায়মন্ড কি টাইপের শেপের, কোয়ার্টজ হচ্ছে কি টাইপের শেপের, টোপাজ কি শেপের, মুস্কোবাইট হচ্ছে আমাদের কি টাইপের শেপের। এখন আসলে আমাদের হচ্ছে যে জিনিসটা নিয়ে পড়া লাগবে সেটা হচ্ছে আমাদের ক্লিভেজ বলতে আসলে আমাদের কি বুঝি। আচ্ছা, ক্লিভেজ পড়ার আগে আমি তোমাদেরকে আসলে হার্ডনেসটা পড়াতে যাচ্ছিলাম। হার্ডনেস থেকে ম্যাথ আসে, কিছু ছোট ছোট ম্যাথ আকারে থাকে, আচ্ছা আমি তোমাদেরকে আগে হার্ডনেসটা পড়াই তারপর। এখানে কি বলছে দেখো, মিনারেল আর হার্ডনেস। হার্ডনেস বলতে আমরা কি বুঝি বলতো, যে একটা মিনারেল কি পরিমাণ শক্ত, শক্ত। এই জিনিসটা বুঝি, ঠিক আছে? হার্ডনেস আর টাফনেস এর মধ্যে পার্থক্য কি বলতে পারবা? টাফনেস কি আর হার্ডনেস কি? স্যার হার্ডনেস তো হচ্ছে স্যার এই যে শক্ত বললেন স্যার, আর টাফনেস হচ্ছে স্যার মানে সহ্য ক্ষমতা বেশি, মানে ডিফরমেশন হবে না, ওইটাকে বোঝা হচ্ছে টাফনেস। এখন আসলে আমাদের হার্ডনেস এখানে কি বলছে, হার্ডনেস অফ দ্য মিনারেল মে বি ডিফাইন্ড অ্যাজ রেজিস্ট্যান্স টু স্ক্র্যাচিং, মানে হচ্ছে সেটা স্ক্র্যাচ দিলে সেটা রেজিস্ট করতে পারবে কিনা সেটাকে বোঝায়। স্ক্র্যাচিং হতে পারে অথবা হতে পারে আমাদের হচ্ছে অ্যাব্রেশন, মানে অ্যাব্রেশন বলতে যেটা বাংলায় বুঝি আমাদের ক্ষয়ে যাওয়া, মানে ক্ষয় হয়েছে কিনা এই জিনিসটাকে বোঝায় স্ক্র্যাচিং অথবা হচ্ছে অ্যাব্রেশন। সো বলছে হার্ডার মিনারেল দিয়ে তুমি হচ্ছে সফটার মিনারেলকে তুমি হচ্ছে স্ক্র্যাচ করতে পারো। এখন আমাদের হয়তো অনেক টাইপের মিনারেল আছে, এখন মিনারেলকে আমরা কোন মিনারেলটা আসলে কি পরিমাণ হার্ড সেটাকে আমরা হচ্ছে নাম্বার দিয়ে মনে রাখতে পারি, সেটাকে আমরা বলি হচ্ছে মুহস হার্ডনেস স্কেল। এটা দিয়ে আমরা মনে রাখতে পারি যে কোন মিনারেলটা বেশি হার্ড, কোন মিনারেলটা হচ্ছে আমাদের কম হার্ড। এখন কেউ বলতে পারবা সবচেয়ে হার্ড মিনারেল কি? ডায়মন্ড। সবচেয়ে হার্ড মিনারেল হচ্ছে ডায়মন্ড। এই জন্য যেটা বলছে যে ডায়মন্ডের জন্য মোস্ট হার্ডনেস স্কেলে ডায়মন্ডের জন্য স্কেল নাম্বার দিয়ে দিয়েছে হচ্ছে আমাদের 10। এবং পরবর্তীতে দেখা আছে কোরান্ডামের জন্য দিছে হচ্ছে 9, টোপাজের জন্য দিছে 8,
কোয়ার্টজের জন্য দিয়েছে 7, অর্থোক্লেজ 6, এপেটাইট 5, ফ্লোরাইড 4, ক্যালসাইট হচ্ছে আমাদের 3, জিপসাম 2, আর একটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে আমাদের ট্যাল্ক হচ্ছে আমাদের 1 বলে দিয়েছে। ঠিক আছে, এখানে একটা জিনিস বলছে যে স্ক্র্যাচ করা যাবে। মনে করো যে তোমাকে ধরলাম, এখানে একটা জিনিস বলছে যদি হার্ডনেসের লেভেল একটা মিনারেল নিলা সেটা হার্ডনেসের লেভেল 2.5 হয় বা এটার নিচে হয়, সেই ক্ষেত্রে তুমি আঙ্গুল দিয়ে সেটাকে স্ক্র্যাচ দিতে পারবা, আঙ্গুলের ফিঙ্গার নেল দিয়ে ধরলে হচ্ছে সেটা স্ক্র্যাচ তুমি দিতে পারবা। আর যদি সেটা যদি 3.5 বা তার লেস হয় সেই ক্ষেত্রে তুমি কপার পেনি দিয়ে হচ্ছে কপার পেনি, মানে এটা হচ্ছে ম্যাটেরিয়ালস বলতেছে, এটা কমন অবজেক্ট, কোনটা দিয়ে তুমি স্ক্র্যাচ দিতে পারবা। আরেকটা বলছে নাইফ, নাইফ কখন দিতে পারবা যদি 5.5 বা তার হচ্ছে ছোট হয়, স্টিল নেল দিতে পারবা 6.5 বা 6.5 এর নিচে হয়। এখন ধরো তোমার কাছে একটা মিনারেল দিলাম আমি, এই মিনারেলটা তুমি জানো না, মানে এই মিনারেলের নাম আমি জানি না, নেমটা আমি জানি না। ঠিক আছে, এখন তুমি মিনারেল নেমটা জানো না, আমি তোমাকে বললাম এই মিনারেলটাকে তুমি হচ্ছে ফ্লুরাইড দিয়ে তুমি স্ক্র্যাচ দিতে পারবা, ফ্লুরাইড দিয়ে স্ক্র্যাচ করতে পারবা, বা ক্যালসাইট দিয়ে পারবা না। পারবা না, তাহলে বলো যে এইটার মোর হার্ডনেস স্কেল কত হইতে পারে। দেখো কি বলছি, একটা মিনারেল দিয়ে দিছি, দিয়ে দেখলা তুমি যেটাকে তুমি ফ্লুরাইড দিয়ে তুমি স্ক্র্যাচ দিতে পারতেছো, এই ফ্লুরাইড দিয়ে, ফ্লুরাইডের হার্ডনেস কত? 4 স্যার। কিন্তু ক্যালসাইট দিয়ে পারবে না, ক্যালসাইটের হার্ডনেস কত? 3 স্যার। 3। তাহলে এই মিনারেলটা কি হতে পারে যদি আমি 3 দিয়ে পারতেছি না কিন্তু 4 দিয়ে আমি পারতেছি। এখানে একটা জিনিস বলা ছিল কি, দেখো হার্ডার মিনারেল তুমি সফটার মিনারেলকে তুমি স্ক্র্যাচ করতে পারবা হার্ডার মিনারেল দিয়ে। তার মানে হচ্ছে আমি এখান থেকে কি বুঝতে পারি যে এই যে মিনারেলটা আছে সেটার হার্ডনেস অবশ্যই 4 এর থেকে ছোট না? यस স্যার, 4 থেকে ছোট আবার 3 থেকে বড়। 3 থেকে বড়। ঠিক আছে, সরি আমি ভুল লিখছি। তো সেই ক্ষেত্রে এটা কত হতে পারে, সেটা হতে পারে আমার 3.5 থেকে মানে 1 থেকে 3.9 এর মাঝখানে হতে পারে। ঠিক আছে, 4 ও তো হইতে পারে স্যার। 4 হবে। হ্যাঁ, আমি এই জন্য তো আমি ইউআই দিছি, মানে 3.1 থেকে রেঞ্জ বুঝাইছি, 3.1 থেকে 3.9। এখন যদি বলি যে এমন একটা মিনারেল তোমাকে দিলাম যে মিনারেলটা দিয়ে তুমি কোনো মিনারেলকে তুমি অন্য কোনো মিনারেলকে তুমি স্ক্র্যাচ করতে পারতেছো না, তাহলে এটা কি হবে? ওটা স্যার ডায়মন্ড, মানে একটা মিনারেল যেটা দিয়ে তোমাকে দিয়ে দিলাম, বললাম যে তুমি এটা দিয়ে স্ক্র্যাচ করো, তুমি এই মিনারেলটা কোনোটাকে স্ক্র্যাচ করতে পারতেছো না, মানে কোনো মিনারেলের স্ক্র্যাচ পয়েন্ট পড়তেছে না, তাহলে এই মিনারেলটার নাম কি হবে? ডায়মন্ড স্যার। ডায়মন্ড হবে নাকি ট্যাল্ক হবে? এই মিনারেলটা দিয়ে তুমি কোনটাতে পারতেছো না, মানে কি এই মিনারেলটা সবচেয়ে সফট না? ও আচ্ছা, বুঝছি। তো এরকম কিন্তু কোশ্চেন থাকবে তোমাদের, এখানে তোমাদের 5 বার আগেরবার সেটে তোমাদের 5 থেকে 5 মার্ক না হয় 8 মার্কের কোশ্চেন ছিল, এরকম অনেক টাইপের কোশ্চেন থাকতে পারে। মনে করো এমন একটা মিনারেল দিলাম যেটাকে তুমি হচ্ছে কি, যেটা দিয়ে তুমি টোপাজ, কোরান্ডাম দুইটাতে স্ক্র্যাচ করতে পারতেছো, সবগুলোকে স্ক্র্যাচ করতে পারতেছো, এমন একটা মিনারেল নাম বলো, তাহলে কোনটা হবে? যে মিনারেল দিয়ে তুমি সবগুলোকে স্ক্র্যাচ করতে পারতেছো এটার নাম কি হবে? স্যার ডায়মন্ড। ডায়মন্ড হবে। ঠিক আছে, মানে একটা মিনারেল দিয়ে বললাম যে তুমি স্টিল নেল দিয়ে, এটা কিন্তু মুখস্থ রাখা লাগবে না, তোমার মোর হার্ডনেস স্কেল এটা কিন্তু মুখস্থ রাখা লাগে না, এটা পরীক্ষায় মুখস্থ আসবে না। কথা বুঝতে পারতেছো? জি স্যার। মুখস্থ রাখা লাগবে না, এটা তোমাদের দেয়া থাকবে, কিন্তু তোমাদের অনেকগুলো ট্রিকি টাইপের কোশ্চেন থাকবে। আমি যেটা একদম তোমাদের ইজি কয়টা বললাম, একটু ট্রিকি টাইপের কোশ্চেন থাকবে, সেই ক্ষেত্রে তোমাকে বুঝে দেখা লাগবে যে কোনটা হবে আর কি। আগে পরে কোশ্চেনটা দেখলে মোটামুটি একটা আইডিয়া হবে আর কি, যখন পরীক্ষা আসবে তখন আগে পরে কোশ্চেনটা দেখো। তো এটা হচ্ছে আমাদের হার্ডনেস। আমরা কিভাবে হচ্ছে একটা যদি আমাদের একটা আননোন যদি একটা মিনারেল থাকে, একটা মনে করো একটা আননোন একটা মিনারেল থাকে, মনে করো এই মিনারেলে আমি জানি না এই মিনারেলটা আসলে কত, এটা হার্ডনেসটা কত, তাহলে এটা আমি কিভাবে বের করতে পারি বলো তো? প্রথমে কোনটা দিয়ে ক্র্যাচ করব বলো? প্রথমে কি ডায়মন্ড দিয়ে ক্র্যাচ করব? না স্যার, ফিঙ্গার। তাহলে কি মানে চিপস। মনে করো তোমাকে আমি এখানকার সবগুলা মিনারেল আমি তোমাকে দিয়ে দিছি। জি স্যার। দেওয়ার পরে বলছি এখানে একটা মিনারেল আছে, এখন নতুন একটা মিনারেল, এটা আমি জানি না এটা হার্ডনেস কত। ঠিক আছে, তুমি স্যার ট্যাল্ক, প্রথমে ট্যাল্ক দিয়ে দেখো এটা আসবেই না, ক্র্যাচ করবে ট্যাল্ক দিয়ে। তাহলে কোনটা দিয়ে শুরু করব? প্রথমে দিতে হবে আমাকে জিপসাম দিয়ে। ঠিক আছে,
প্রথমে sir. দেয়া হয়। যদি বলো যে স্যার প্রথমে আমি ডায়মন্ড দিয়ে দিব তাহলে অ্যান্সার হবে? না স্যার। কারণ ডায়মন্ড দিয়ে তো সবগুলাই হবে। কোরান্ডাম দিয়ে দিলে তো কোরান্ডাম বাদে সবগুলাই হবে। মনে করো তুমি ডায়মন্ড দিয়ে ক্র্যাচ করলা, বলে হ্যাঁ ক্র্যাচ হয়েছে, এখন তুমি তো বলতে পারতেছো না যে এটা কোরান্ডাম না টোপাস না কোয়ার্টজ। জি স্যার, আগে নিচ থেকে শুরু করতে হবে। আগে নিচ থেকে শুরু করা লাগবে, তবে নিচের মধ্যে সবচেয়ে প্রথমটা বাদ। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের হার্ডনেস বলতে আমরা কি বুঝি। আর আমরা আজকে ক্লাসে আর লাস্ট একটা টপিক পড়বো ক্লিভেজ। আস্তে আস্তে আগাই, কারণ আমাদের সিলেবাস এত হেভি সিলেবাসটা মোটামুটি শেষ হয়ে আসবে আর কি। জাস্ট আমাদের মিনারেল আর রক পড়লে বাকিগুলো এত হেভি না। এখন হচ্ছে ক্লিভেজ বলতে আসলে আমাদের কি বুঝতেছি আর কি। এখানে বলছে কি ক্রিস্টালাল মিনারেলস হ্যাভ টেন্ডেন্সি টু ব্রেক মোর রেডিলি ইন সার্টেন ডিরেকশন দেন আদার্স, প্রোডিউসিং মোর অর লেস স্মুথ সারফেস, রিফ্লেক্স হচ্ছে আমাদের লাইট। ঠিক আছে, এখানে যেটা বলছে দেখো, তোমরা যদি মনে করো এখানে একটা মিনারেল আমি তোমাকে দিয়ে দিলাম, এটা হচ্ছে মনে করো একটা সার্কুলার একটা দিয়ে দিলাম, মিনারেল দিলাম। এখন তুমি চাচ্ছ হচ্ছে মিনারেলটাকে আলাদা করতে, মানে এই বরাবর কেটে ফেলতে। ঠিক আছে, মনে করো আমি প্রথমবার অ্যাটম নিলাম, যে মিনারেলটাকে আমি এ বরাবর কেটে বা ভেঙে আলাদা করে দেব। সেকেন্ড অ্যাটম নিলাম হচ্ছে আমি এ বরাবর কেটে আলাদা করব। যখন যদি আমি যখন ওয়াই এক্সিস বরাবর কাটবো তখন আমি আসলে কি পাবো বলতো? এরকম দুইটা পার্ট পাবো না? হ্যালো, Yes, sir. আর যদি আমি এক্স এক্সিস বরাবর কাটতে চাইতাম তাহলে আমি এরকম পাইতাম না? Yes, sir. Yes, sir. তো কিছু কিছু মিনারেল আছে দেখা যাচ্ছে তোমার, যে আমি যখন এই প্লেন মনে করো যে এক্স এক্সিস বরাবর আমি ভাঙতে চাচ্ছি, খুব ইজিলি হচ্ছে আমি সেপারেট করে ফেলতে পারতেছি। কিন্তু যখন আমি ওয়াই এক্সিস বরাবর ভাঙতে যাচ্ছি দেখা যাচ্ছে আমি হচ্ছে সেপারেট করতে আমার ডিফিকাল্ট হচ্ছে। ঠিক আছে, তো এই যে একটা ক্যারেক্টারিস্টিক, সেটাকে আমরা বলি হচ্ছে ক্লিভেজ। ঠিক আছে, এখন মিনারেলটা ওই প্লেন, মানে এই যে প্লেন, যে প্লেন বরাবর সেটা ইজিলি তোমাদের হচ্ছে কি, তোমাদের হচ্ছে ইজিলি হচ্ছে আমি সেটাকে ব্রেক করতে পারতেছি, এটাকে আমরা বলি হচ্ছে ক্লিভেজ প্লেন। এটাকে আমরা কি বলি, যে প্লেন বরাবর হচ্ছে আমি ইজিলি এটাকে ব্রেক করতে পারবো সেটাকে আমরা বলি হচ্ছে ক্লিভেজ প্লেন। এখন দেখো এখানে কতগুলো এক্সাম্পল দেয়া আছে, তার মধ্যে দেখো এই প্লেন বরাবর ভাঙ্গার কারণটা কি। এই প্লেন বরাবর ইজিলি ভাঙ্গার প্রথম যে কারণটা সেটা হচ্ছে তোমাদের এটার এই বরাবর হচ্ছে অ্যাটমিক বন্ড হচ্ছে আমাদের উইক। যদি বর্ণনা আসে তখন লিখে দিতে পারো। আর সেকেন্ড যে জিনিসটা বলছে, এখানে যদি কোনো একটা তোমাদের হচ্ছে মলিকুলার থাকে, এবং এখানে যদি মলিকুলার থাকে, এই দুইটা মলিকুলার মাঝখানে স্পেসিংটা হচ্ছে লার্জ। স্পেসিংটা হচ্ছে আমাদের লার্জ। তো এখানে দেখো কতগুলো এক্সাম্পল আছে তোমাদের। এক্সাম্পল গুলা কি কি তোমাদের বলছে, যেমন হচ্ছে মুস্কোবাইট হচ্ছে তোমাদের দেখো এই আকারে থাকে, মানে থিন শীট আকারে থাকে। মুস্কোবাইট থাকে তোমাদের হচ্ছে থিন শীট আকারে থাকে। তার ফলে দেখা যায় মুস্কোবাইট মানে তোমাদের খাতা যেভাবে থাকে, একটা পেনের উপর একটা পেন থাকে না খাতায়, পেজের উপর পেজ, তো মুস্কোবাইটটা এরকম থিন শীট আকারে থাকে। তো দেখা যায় যে মুস্কোবাইটটা তুমি পাতার মতো করে এভাবে উল্টে হচ্ছে তুমি এটাকে আলাদা সেপারেট করে ফেলতে পারতেছো। এই জন্য বলছে ক্লিভেজ ইন ওয়ান ডিরেকশন। সিমিলারলি হচ্ছে তোমাদের দুই ডিরেকশনে ক্লিভেজ হয়, যেটা উপরে দেখাইলাম যে দুই ডিরেকশনে হয়, এটা হচ্ছে ট্রান্সফার। বা তিন ডিরেকশনে হলে সেটাকে বলা হচ্ছে আমাদের হ্যালাইট, এবং টু ডিরেকশনে হলে সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের ক্যালসাইট। কিন্তু কিছু কিছু মিনারেল আছে যেটাতে একদম ক্লিভেজ পেন তোমার পাওয়াই যায় না। মানে হচ্ছে ক্লিভেজ পেন যখন পাওয়া যায় না, তার মানে এটা কি বুঝতে পারি আমি, এটা আমি কি বুঝতে পারবো, সেটার অ্যাটমিক বন্ড কি অনেক স্ট্রং, আর সেটা স্পেসিং কি। হ্যালো, কিছু বলবা? স্যার এখানে তো ডিরেকশন দুইটারই মানে টু ডিরেকশন দেওয়া আছে। কোনটা? এই যে স্যার এই যে Sir, দ্বিতীয় cell নাম্বার side আর false side দুইটা তো স্যার টু ডিরেকশন। কোনটা এটা? এটা যদি তোমার যদি কোনো ম্যাটেরিয়ালস মনে করো যে থ্রি ডিরেকশন বলতে কি বুঝাইতেছে, মানে থ্রি ডিরেকশন বলতে যদি কোনো ম্যাটেরিয়াল থ্রি ডির মধ্যে থাকে, মানে এই দিক দিয়ে কাটতে পারবা, ওই না দিক দিয়ে স্যার কাটতে বলতেছি পারবা, স্যার নিচে দিয়ে কাটতে দুইটা পারবা। আচ্ছা, দুইটা স্যার ছবি দেখানোর জন্য এটা অন্যভাবে দেখাইছে আর কি। এটা বই থেকে আমি স্ক্রিনশট তুলে আনছি তো। জি স্যার এই দুইটাতেই জন্য দুইটা আসতেছে। ডিরেকশন, আবার নাম হচ্ছে ভিন্ন ভিন্ন স্যার, এটা মানে বলতেছি এই জন্য স্যার। মানে এখানে আসলে তোমাদের এখানে এই ছবি দেখলে তুমি বুঝতে পারবা আর কি, যে এই ছবিটাও ঠিক মতো দেয়া নাই। তো যদি মনে করো সব যেই মিনারেল আমি একদম ক্লিভেজ পাই না, এটা একটা উদাহরণ কি হতে পারে, এটা মিনারেল হচ্ছে তোমার কোয়ার্টজ। এটা একটা উদাহরণ হচ্ছে আমাদের কোয়ার্টজ। এখানে হচ্ছে আমরা একদমই হচ্ছে তোমাদের কোনো প্রকার ক্লিভেজ হচ্ছে আমরা পাওয়া যায় না আর কি।
আর একদম ক্লিভেজ পারফেক্টলি ক্লিভেজ পাওয়া যায়, মানে ইজিলি আমি যে একদম ক্লিভেজ পাই সেটা হচ্ছে মাইকা। ঠিক আছে, আজকে আর তোমাদের এই দুইটা টপিক, এর মধ্যে তোমাদের বললাম তো হার্ডনেসটা একটু ভালো মতো রিডিং করবা, মুখস্থ করার কিছু না, যে ডায়মন্ড নয় কোরান্ডাম 9 এভাবে মুখস্থ করার কিছু নাই, পুরোটা হার্ডনেস একদম ভালোভাবে পড়বা। পারলে সিনিয়রদের থেকে হচ্ছে তোমরা হচ্ছে আগের বারে কোশ্চেনটা সলভ নিয়ে নিও, এখান থেকে ওইরকম আসে আর কি। ঠিক আছে, আর লাস্ট একটা তোমাদের একটু পড়ানোর ইচ্ছা ছিল টেনেসিটি না বাদ দাও, আমরা টেনেসিটি কালার তারপর হচ্ছে স্ট্রেক এগুলো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে পড়বো আর কি। কালার আর স্ট্রেকের মধ্যে পার্থক্য কি, মিনারেল এবং রকের মধ্যে পার্থক্য কি, Yes, sir. এই টাইপের জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। তো আজকে ইম্পর্টেন্ট কোশ্চেন কি কি আমাদের এইটা পড়া লাগবে, মোহর এখান থেকে কিন্তু Hardness. এক্সেট থাকে, মোহর হার্ডনেস এগুলো দেখা লাগবে, ক্লিভেজে জাস্ট নরমাল সংখ্যা পড়া লাগবে, আর হচ্ছে আমাদের ফিজিক্যাল প্রপার্টিজ গুলো তো এখনো পড়াই নাই, সবগুলা পড়ানো হবে। আর হচ্ছে তোমাদের মিনারেলে তোমাদের হচ্ছে কি চারটা ক্যারেক্টারিস্টিক আসলে আমাদের কি, চারটা কন্ডিশন আমাদের কি কি। আচ্ছা ক্লাসে কজন আছো? 12 জন আসছো। স্যার রিয়ন কে আসছো? জি স্যার, রিয়ন প্রথম না, থেকে স্যার। কার জানি কথা, কার নাম জানি আমি জিজ্ঞেস করতেছিলাম তখন। স্যার ইরফান। ইরফান, রোহান, রোহান আসে নাই। আচ্ছা সিয়ার আসো? জি স্যার, জি স্যার, তুমি একটু রোহানকে কল দিয়ে জিজ্ঞেস করো তো যে ও জি, আসলে স্যার। রেজিস্ট্রেশন কেন করতে পারতেছে না। জি স্যার, আমি জিজ্ঞেস করতে স্যার একটা কথা ছিল স্যার। বলো। স্যার ওই যে সিএসসি স্যার শাহরেনু স্যারের সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি না কোনোভাবেই। ওনার নাম্বারে কল দিছিলাম অনলাইন থেকে জোগাড় করে ওয়েবসাইট থেকে। তোমাদের শাহিনুর স্যারের সাথে কোনো কোর্স আছে? জি স্যার, একটা আছে সিএসসি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে নাম্বারটা আবার দিব আর কি। ওনাকে কল দিছিলা? জি স্যার, কল দিছিলাম একটা নাম্বার ওখানে ওয়েবসাইট থেকে, উনি যেটা ইউজ দিছে ওখানে। তো স্যার ওখানে কল ধরছে আরেকজন, বলছে এখন ওই নাম্বারটা ওনার কাছে নাই, মানে আরেকজনের কাছে। আচ্ছা ঠিক আছে, আমার কাছে নাম্বার একটা আছে, আমি ওনার সাথে কথা বলে তারপর তোমাকে নাম্বারটা প্রোভাইড করে দিব আর কি, তোমাদের গ্রুপে দিয়ে দিব। তবে সবাই স্যার। কল দিও না, শুধুমাত্র সিআরই কল দিও। জি স্যার। আচ্ছা ঠিক আছে। আর একটা হচ্ছে তোমাদের একটা কোর্স হচ্ছে আমি নেক্সট উইক থেকে নিব আর কি। এটা কোন দিন নিলে, বিকাল বেলা নিলে ভালো হয়? আমরা এখানে হচ্ছে তোমাদের কনস্ট্রাকশন নিয়ে পড়াবো আর কি। ওটা হচ্ছে তোমাদের হচ্ছে ল্যাব ক্লাস মনে হয়। ঠিক আছে, আমাকেও টাইমটা জানাইও। আর হচ্ছে সত্যজিৎ, তুমি আজকে একটু এখনই হচ্ছে তুমি ইরফানের জি, সাথে একটু যোগাযোগ করো, যে জি, ওটা স্যার। কেন করতে পারতেছে না, তারপর হচ্ছে আমাকে একটু জানাইও, গ্রুপে লিখে দিলে হবে। গ্রুপে আমার না, আমাকে পার্সোনাল নক দিয়ে বলে দিও। ওকে স্যার। আচ্ছা স্যার আমাদের মানে আমি রুটিনটা স্যার মানে গ্রুপে দিচ্ছি স্যার, আমাদের বর্তমান রুটিনটা স্যার। আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও। আর হচ্ছে তোমাদের যেটা বলতেছিলাম, আচ্ছা ক্লাস আজকে এতটুকু পর্যন্তই। আমরা স্যার হচ্ছে আজকের স্লাইডটা কি দিয়ে দিন স্যার? তোমাদের সবগুলো স্লাইড দিয়ে দিছি তো, গ্রুপে আচ্ছা, লিংক আচ্ছা। শেয়ার করা আছে। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, আরো কিছু স্লাইড আছে স্যারের, আমি ওগুলো হচ্ছে তোমাদের এখন দিচ্ছি না আর কি, দিলে হচ্ছে যখন শেষ হবে, যখন যদি আরো পড়ানো যায় তখন হচ্ছে ওগুলো শেয়ার দিব। আচ্ছা ঠিক আছে, তোমাদের আজকে অ্যাটেন্ডেন্স নিব না, আমি এখান থেকে দেখে পরে বসাই দিব। ঠিক আছে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো। জি স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম।